অন্ধকার রাতের নিস্তব্ধতা ভেঙে যখন পৃথিবীর দুই মেরুতে একই সাথে বেজে ওঠে ধ্বংসের সাইরেন, তখন বুঝতে হবে সাধারণ কূটনীতির দিন চিরতরে শেষ হয়ে গেছে। দর্শক, মরুঝড়ে হিমশীতল হাওয়ার মতো ধেয়ে আসছে এক অজানা এবং অকল্পনীয় মহাবিপর্যয়। আজকের ওয়ার্ল্ড ওয়ার 3 আপডেটে আমরা এমন এক ভয়ঙ্কর সমীকরণ উন্মোচন করব যা আপনার রাতের ঘুম কেড়ে নেবে। একদিকে চরম নিরাপত্তার চাদরে মোড়া রাশিয়ার রাজধানী মস্কোর বুকে আকাশপথের এক অভূতপূর্ব এবং ভয়াবহ আঘাত, আর ঠিক সেই একই রাতে হাজার মাইল দূরে সংযুক্ত আরব আমিরাতের একটি পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের ঠিক প্রান্তে দাউ দাউ করে জ্বলে ওঠা আগুন। মেইনস্ট্রিম মিডিয়া বলছে এগুলো বিচ্ছিন্ন ঘটনা, কিন্তু এই দুই জ্বালানি ও শক্তির কেন্দ্রে একই রাতের এই জোড়া আঘাত কি নিছকই কাকতালীয়, নাকি পর্দার আড়ালে থাকা মাস্টারমাইন্ডরা পুরো বিশ্বকে একটি তেজস্ক্রিয় মহাপ্রলয়ের দিকে ঠেলে দিচ্ছে? আর এই চরম অস্থিতিশীলতার মাঝেই ডোনাল্ড ট্রাম্প এবং বেনিয়ামিন নেতানিয়াহুর আসন্ন গোপন ফলালাভ আসলে কিসের ইঙ্গিত? আজকের এই বিশেষ প্রতিবেদনে আমরা উন্মোচন করব সেই রহস্যের অন্ধকার জাল। স্বাগতম দেশজগৎ দিগন্তে। শুরু করা যাক গত রাতের সেই রোমহর্ষ ঘটনা প্রবাহ দিয়ে, যা আক্ষরিক অর্থেই পুরো বিশ্বের নিরাপত্তা ব্যবস্থাকে কাঁপিয়ে দিয়েছে। ব্লুমবার্গ এবং বিবিসির ব্রেকিং রিপোর্ট অনুযায়ী রাশিয়ার রাজধানী মস্কোর আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাকে পুরোপুরি ফাঁকি দিয়ে সেখানে আঘাত এনেছে এক বিশাল ড্রোনের ঝাঁক। টার্গেট করা হয়েছে রাশিয়ার অন্যতম বৃহৎ তেল শোধনাগার বা রিফাইনারিকে। ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি প্রকাশ্যে এই আকাশপথের আঘাতকে সম্পূর্ণ যৌক্তিক বলে দাবি করেছেন। রাশিয়ার মতো একটি পরাশক্তির রাজধানীতে এত গভীরে প্রবেশ করে এই মাত্রার ক্ষয়ক্ষতি সাধারণ কোনো ঘটনা নয়। কিন্তু দর্শক, আসল রহস্য এবং মহাবিপর্যয়ের আভাস লুকিয়ে আছে অন্য একটি খবরে, যা মেইনস্ট্রিম মিডিয়ায় খুব সন্তর্পণে এড়িয়ে যাওয়ার চেষ্টা করা হচ্ছে। এপি নিউজ এবং ফরচুন ম্যাগাজিনের রিপোর্ট অনুযায়ী মস্কোয় যখন আগুন জ্বলছে, ঠিক সেই রাতেই মধ্যপ্রাচ্যের সংযুক্ত আরব আমিরাতের বা ইউএই এর একটি পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের প্রান্তে আঘাত এনেছে আরেকটি রহস্যময় ড্রোন। হ্যাঁ, আপনি ঠিকই শুনেছেন, একটি নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট। ইরান সংকট শুরু হওয়ার পর এই প্রথম আরব আমিরাতের মতো একটি সুরক্ষিত এবং অর্থনৈতিকভাবে গুরুত্বপূর্ণ দেশের পারমাণবিক স্থাপনার এত কাছে এই মাত্রার চরম আঘাত হানা হলো। একটু গভীরভাবে চিন্তা করুন, পৃথিবীর দুই প্রান্তে দুটি সম্পূর্ণ ভিন্ন ভূরাজনৈতিক প্রেক্ষাপটে একই রাতে বিশ্বের দুটি সবচেয়ে সংবেদনশীল এনার্জি গ্রিড বা জ্বালানি কেন্দ্রে এই আকাশপথের আঘাত কোনো সাধারণ সমীকরণ নয়। একটি তেল শোধনাগার এবং একটি পারমাণবিক কেন্দ্র। যারা এই ঘুঁটি চালাচ্ছেন তারা বিশ্বকে একটি পরিষ্কার বার্তা দিচ্ছেন, আজকের দিনে পৃথিবীর কোনো সীমা নাই আর সুরক্ষিত নয়। এবার নজর ফেরানো যাক ভূরাজনীতির সেই অদৃশ্য দাবা খেলার দিকে, যেখানে ঘুঁটি হিসেবে ব্যবহার করা হচ্ছে পুরো বিশ্বকে। নিউ ইয়র্ক টাইমসের খবর অনুযায়ী আমেরিকার অভ্যন্তরীণ রাজনীতিতে ডোনাল্ড ট্রাম্প মাত্রই তার এক প্রবল প্রতিপক্ষ বিল ক্যাসিডিকে প্রাইমারি নির্বাচনে হারিয়ে নিজের ক্ষমতাকে আরও নিরঙ্কুশ করেছেন। ট্রাম্প এখন নিজের দেশের ভেতরে আগের যে কোনো সময়ের চেয়ে বেশি শক্তিশালী। আর এই ক্ষমতার চূড়ান্ত মঞ্চায়নের ঠিক পরপরই দ্য টাইমস অফ ইসরায়েল জানাচ্ছে যে আরব আমিরাতে এই পারমাণবিক স্থাপনার কাছে আগুনের ঘটনার ঠিক পরেই আজ ট্রাম্প এবং ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এক অত্যন্ত গুরুত্বপূর্ণ ফোনালাপে যুক্ত হতে যাচ্ছেন। ইন্টারন্যাশনাল পলিটিক্স অ্যানালাইসিসের গভীরে গেলে একটি ভয়ঙ্কর সত্য সামনে আসে। আরব আমিরাত হল মধ্যপ্রাচ্যে আমেরিকার সবচেয়ে বড় অর্থনৈতিক এবং কৌশলগত মিত্র। সেখানে একটি পারমাণবিক কেন্দ্রের কাছে ড্রোনের আঘাত মূলত একটি টেস্ট রান বা পরীক্ষামূলক বার্তা। পর্দার আড়ালের খেলোয়াড়রা, তা সে ইরান হোক বা তাদের কোনো প্রক্সি গোষ্ঠী, তারা আমেরিকা এবং ইসরায়েলকে সরাসরি বুঝিয়ে দিচ্ছে যে তোমরা যদি আমাদের সীমানায় আঘাত হানার কথা ভাবো, তবে আমরা তোমাদের মিত্রদের এমন জায়গায় আঘাত করব যা পুরো গ্লোবাল ইকোসিস্টেমকে ধ্বংস করে দেবে। এই চরম উত্তেজনার মুহূর্তে ট্রাম্প এবং নেতানিয়াহুর ফোনালাপ কোনো সাধারণ আলোচনা নয়। এটি হলো একটি কাউন্টার মাস্টার প্ল্যান বা পাল্টা নীল নকশা তৈরির প্রস্তুতি। রাশিয়া যখন নিজেদের মাটিতে আঘাত সামলাতে ব্যস্ত, ঠিক সেই সুযোগে মধ্যপ্রাচ্যের মানচিত্রকে চিরতরে বদলে দেওয়ার কোনো গভীর এবং নিঃশব্দ ছক কি কষা হচ্ছে হোয়াইট হাউস আর তেল আবিবের সুরক্ষিত চেম্বারে। বিশ্ব সংবাদের পাতা উল্টালে এই অদৃশ্য ভূরাজনৈতিক সমীকরণের ভয়াবহতা স্পষ্ট হয়ে ওঠে। আপনারা হয়তো ভাবছেন একটি ড্রোন আর কতটুকুই বা ক্ষতি করতে পারে, কিন্তু আগামী দিনের মহাবিপর্যয়ের সবচেয়ে ভয়ঙ্কর অস্ত্রগুলো কোনো বিশাল যুদ্ধবিমান বা পারমাণবিক সাবমেরিন নয়। এগুলো হলো আকাশে উড়ে বেড়ানো ছোট, সস্তা এবং র্যাডার ফাঁকি দেওয়া নিঃশব্দ আততায়ী। সামরিক পরিভাষায় একে বলা হয় অ্যাসিমেট্রিক ড্রোন ওয়ারফেয়ার। মস্কোর তেল শোধনাগারে আঘাত হানার ফলে হয়তো বৈশ্বিক জ্বালানির বাজারে তেলের দাম সাময়িকভাবে বেড়ে যাবে, কিন্তু আরব আমিরাতের পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের জেনারেটরে ঘটা ওই অগ্নিকাণ্ড যদি কোনোভাবে মূল রিয়েক্টর কোর বা চুল্লির কাছাকাছি পৌঁছাতো, তবে কি হতো? দর্শক, এটি শুধু একটি দেশের বিপর্যয় হতো না। একটি পারমাণবিক স্থাপনায় চরম আঘাতের অর্থ হলো তেজস্ক্রিয়তার এক ভয়াবহ দাবানল, যা বাতাসের সাথে মিশে পুরো মধ্যপ্রাচ্যকে মানুষের বসবাসের অযোগ্য করে তুলতে পারত।
এই ড্রোনগুলো এমনভাবে ডিজাইন করা হচ্ছে যা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা কৃত্রিম বুদ্ধিমত্তার সাহায্যে বিলিয়ন ডলারের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাকে অনায়াসেই বোকা বানাতে পারে। আজকের দিনে শত্রুকে পরাজিত করার জন্য তাদের সেনাবাহিনীর সাথে লড়ার কোনো প্রয়োজন নেই। শুধু তাদের শক্তির উৎস যেমন তেল শোধনাগার, ইলেকট্রিক গ্রিড বা পারমাণবিক কেন্দ্র এগুলোতে আঘাত হানলেই একটি দেশ ভেতর থেকে পঙ্গু হয়ে যায়। আর ঠিক এই অকল্পনীয় মাত্রার বিপদের সামনেই আজ দাঁড়িয়ে আছে পুরো বিশ্ব। এটি এমন এক বারুদের স্তূপ যেখানে একটি ছোট্ট স্ফুলিঙ্গ পুরো মানব সভ্যতাকে গত 1 শতাব্দীর সবচেয়ে বড় অন্ধকারের দিকে ঠেলে দিতে পারে। এবার পুরো সমীকরণটা মেলানোর চেষ্টা করুন। আমরা আমাদের ভিডিওর শুরুতে যে প্রশ্নটি করেছিলাম, একই রাতে বিশ্বের 2 মেরুতে এই আকস্মিক আঘাত কি নিছকই কাকতালীয়? উত্তরটা এখন দিনের আলোর মতো পরিষ্কার। এটি কোনো কাকতালীয় ঘটনা নয়, এটি হলো নতুন বিশ্ব ব্যবস্থা কায়েম করার এক ভয়াবহ মহড়া। যখন পরাশক্তিগুলো বুঝতে পারছে যে সরাসরি পারমাণবিক অস্ত্র ব্যবহার করলে পৃথিবীর অস্তিত্বই বিলীন হয়ে যাবে, তখন তারা বেছে নিয়েছে এই নিঃশব্দ ছায়াযুদ্ধের পথ। যদি এই পরিস্থিতি এভাবেই চলতে থাকে এবং পারমাণবিক স্থাপনাগুলোর মতো সংবেদনশীল জায়গাগুলো নতুন যুদ্ধের স্বাভাবিক টার্গেটে পরিণত হয়, তবে আগামী কয়েক মাসের মধ্যে আমরা এমন এক মহাপ্রলয়ের সাক্ষী হতে যাচ্ছি যা কেউ কখনো কল্পনাও করেনি। বিশ্বজুড়ে সাপ্লাই চেইন বা সরবরাহ ব্যবস্থা সম্পূর্ণ ভেঙে পড়বে, জ্বালানির দাম এমন পর্যায়ে পৌঁছাবে যে সাধারণ মানুষের জীবনযাত্রা থমকে দাঁড়াবে। মেইনস্ট্রিম মিডিয়া আপনাকে ছোট ছোট খণ্ডচিত্র দেখিয়ে শান্ত রাখার চেষ্টা করবে, কিন্তু পর্দার আড়ালে রাশিয়া থেকে শুরু করে মধ্যপ্রাচ্যের মরুভূমি পর্যন্ত একটি অদৃশ্য রেখা টানা হয়ে গেছে। বিশ্বজুড়ে যখন এই নতুন মাত্রার সংঘাতের নিঃশব্দ হাতবদল সম্পন্ন হবে, তখন নিরাপদ আশ্রয়ের কোনো সংজ্ঞাই আর অবশিষ্ট থাকবে না। বিশ্ব রাজনীতির এই রোমহর্ষক মোড় নিয়ে আপনাদের কি মতামত? এই পরাশক্তিগুলোর ক্ষমতার চরম আস্ফালনে সাধারণ মানুষের ভবিষ্যৎ আসলে কোথায় গিয়ে দাঁড়াবে? কমেন্টে জানান। আর এই ভূরাজনৈতিক সংকটের পেছনে আসল মাস্টারমাইন্ড কে এবং পর্দার আড়ালে কিভাবে বিশ্ব ব্যবস্থা চিরতরে বদলে যাচ্ছে তা আরও বিস্তারিত এবং গভীরভাবে জানতে স্ক্রিনে আসা এই ভিডিওটিতে এখনই ক্লিক করুন।